সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটিতে 10 মার্কস দেওয়া হয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু অনেক মামলা কলকাতা হাইকোর্টে যেমন মামলা করা হয়েছে তেমনি কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। তো বিশেষ করে এক্সাল প্যানেল এবং 70 পেয়েও ওনাকে কিন্তু ডাক পাননি নেক্সট স্টেপে, ঠিক আছে। তো সেই মতো বন্ধুরা আশা করি আপনারা জানেন এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে এক্সট্রা কিন্তু 5 মার্কস দেওয়া হচ্ছে, ঠিক আছে। যদি এটা ভুল রয়েছে তো এটা 5 হবে। তো যাই হোক, এই যে এক্সট্রা 5 নম্বর দেওয়া হবে নন টিচিং স্টাফে সি এবং ডি পদে, এটা কি বাতিল হবে? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। চাকরি প্রার্থীদের এই বিষয়ে কী পদক্ষেপ, পরবর্তী অফিসিয়াল গেজেটে কী মেনশন রয়েছে, ক্লার্ক পদে 100 নম্বরের মেরিট, আশা করি আপনারা জানেন এই বিষয়ে। এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং আপডেট হয়ে আসছে। টেট 14-এর যে মামলা ছিল, তো সেই মামলা কিন্তু একটা নির্দেশ দেওয়া হচ্ছে, বিশাল বড় একটা নির্দেশ দেওয়া হচ্ছে। এই যে প্রশ্নভুল মামলা ছিল সেই মামলা কিন্তু 6 নম্বর বৃদ্ধি পেতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো খবর আসছে, 6 নম্বর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে টেট 14, ঠিক আছে। তো আগামী 4 মাসের মধ্যে বোর্ডকে এটার ব্যবস্থা করতে হবে। অর্ডার কপি আপলোড হলেই সেটা কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপনারা শিখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়েছিল 4/8/25 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সি এবং ডি পোস্টেড এবং লাইভ অ্যান্ড পোস্টের অফিসিয়াল গেজেট। আপনারা শিখতে পাচ্ছেন পার্ট বিতে কিন্তু ক্লার্ক পোস্টের সম্পূর্ণ ডিটেলস রয়েছে গেজেটে। লিখিত পরীক্ষা এখানে আপনাদের 60 মার্ক, দেন একাডেমিক কোয়ালিফিকেশন সিমিলার এক্সপিরিয়েন্স এখানে 15 রয়েছে, ঠিক আছে। একাডেমিক স্কোর 10 মার্কস রয়েছে। তো একাডেমিক স্কোর যদি আমরা একটু দেখি বিস্তারিত, তো নিচে কিন্তু বিস্তারিত রয়েছে একাডেমিক স্কোরের। তো টেবল 2 আপনারা দেখতে পাচ্ছেন। টেবল 2তে আপনাদের ক্লার্ক পোস্টে ফুল মার্ক এখানে 10 রয়েছে। তো এখানে ফুল মার্কসের মধ্যে 10 নম্বর যারা ফার্স্ট ডিভিশন রয়েছে, ফার্স্ট ক্লাস। তো যাদের সেকেন্ড ডিভিশন রয়েছে, সেকেন্ড ক্লাস রয়েছে, এখানে ম্যাক্সিমাম 8 মার্কস। দেন আপনাদের যারা সেকেন্ড ক্লাসের নিচে রয়েছেন সেকেন্ড ডিভিশনে, তাদের 6 মার্কস দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর এখানে বলা হয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, 5 নম্বর কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু গেজেটে মেনশন রয়েছে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং, কম্পিউটার প্রসেসিং 25 মার্কস, যেটা আপনাদের ওরাল 10 মার্কস, দেন আপনার টাইপিং কম্পিউটার যেটা আপনাদের 15 রয়েছে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। তবে ফাইনাল কাট অফ নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব 100-র মধ্যে কত কাট অফ যেতে পারে। তবে আগে রেজাল্ট প্রকাশিত হোক, তারপর নেক্সট আপডেট দিয়ে আলোচনা করব। দেন চলে আসছে নেক্সটে পার্ট সি, ঠিক আছে। এটা কিন্তু গ্রুপ ডি। তো গ্রুপ ডিতে রিটার্নে ছিল আপনাদের 40 এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 রাখা হয়েছে। দেন ওরাল ইন্টারভিউ 5, ঠিক আছে। টোটাল কিন্তু 50, ঠিক আছে। তো 50-এর মধ্যে পরীক্ষা এবং এখানে ফ্রেশারদের 45। তো এই যে সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু যত ঝামেলা, আগে থেকেও ঝামেলা চলছে 10 মার্কস নিয়ে। তো এটা কিন্তু 5 মার্কস নিয়ে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। তো ঝামেলা তো ঝামেলাই, কিন্তু ঝামেলাটা তো বিশেষ করে বেশি কোথায় ঝামেলাটা, এই যে এক্সট্রা দিয়ে 10 মার্ক দেওয়া হচ্ছে, ঠিকই আছে, আবার কিন্তু ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে সেকেন্ড এসএলএসটিতে হয়তো সিডি পোস্টেও আগে হতে অ্যাড হতে পারে 5 মার্কস। এটাই হচ্ছে সব থেকে মেন একটা পয়েন্ট, ঠিক আছে। এই বিষয়ে তো কলকাতা হাইকোর্টে প্রচুর মামলা, এই মামলা হয়তো সুপ্রিম কোর্টেও যাবে শিগগিরই। তো এবার চলে আসছি মেন পয়েন্টে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডব্লিউবি এসএসসি গ্রুপ সি ডি ক্যান্ডিডেটরা এটা কপি করে ইমিডিয়েট ডিপোজিশন দেয়, ঠিক আছে। তো চাকরি প্রার্থীদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউবি এসএসসি। তো তারপর এখানে ঠিকানা, তারপর বিষয় কি বিষয়, গেজেট, ঠিক আছে। গেজেটের বিষয়, গেজেট অনুযায়ী পোস্ট স্পেসিফিক এক্সপিরিয়েন্স মার্কস এবং অন্য ডিপার্টমেন্টের অভিজ্ঞতা বাতিলের দাবি। আশা করি কিনা এই যে গেজেট অনুযায়ী পোস্ট স্পেসিফিক এক্সপিরিয়েন্স মার্ক, অন্য ডিপার্টমেন্টের অভিজ্ঞতা বাতিলের দাবি, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, না বুঝতে পারলে নিচে আমরা একটু দেখে নিচ্ছি। বলা হয়েছে মহাশয়া সশব্দ নিবেদন, এই যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় এক্সপিরিয়েন্স মার্কস প্রদানের ক্ষেত্রে গেজেট অনুযায়ী নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা আবশ্যক, ঠিক আছে।
এই প্রেক্ষিতে আমাদের সুস্পষ্ট দাবি, 1 নম্বর যেটা দাবি, সি পদের অভিজ্ঞতা শুধুমাত্র সি পদেই এক্সপিরিয়েন্স মার্কস হিসেবে গণ্য করতে হবে, ঠিক আছে। এবং 2 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, গ্রুপ ডি পদের অভিজ্ঞতা শুধুমাত্র গ্রুপ ডি পদেই এক্সপিরিয়েন্স মার্কস হিসেবে গণ্য করতে হবে। আশা করি ক্লিয়ার। অ্যাকচুয়ালি ক্লার্ক পদের অভিজ্ঞতা যে মার্কস রয়েছে এক্সপিরিয়েন্স নম্বর, সেটা কিন্তু গ্রুপ সি পদেই 100 মার্কস হিসেবে দিতে হবে, ঠিক আছে। এবং গ্রুপ ডি যে অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স 5 মার্কস, সেটা কিন্তু গ্রুপ ডি পদেই 100 মার্কস হিসেবে গণ্য করতে হবে। দেন চলে আসি নেক্সটে, গ্রুপ সির অভিজ্ঞতা গ্রুপ ডিতে কিংবা গ্রুপ ডির অভিজ্ঞতা গ্রুপ সিতে কোনোভাবে গণ্য করা যাবে না, ঠিক আছে। এরকম কিন্তু অনেক হয়েছে এর আগে। তো সি পদের অভিজ্ঞতা ডিতে দেওয়া যাবে না, ডি পদের অভিজ্ঞতা সিতে দেওয়া যাবে না। সি তো সি, ডি তো ডি, ঠিক আছে। এবার 4 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, অন্য ডিপার্টমেন্টে কর্মরত প্রার্থীদের অভিজ্ঞতা WBSS-এর সংশ্লিষ্ট পদের জন্য গণ্য করা যাবে না, ঠিক আছে। শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগ ও সংশ্লিষ্ট পদের পোস্ট স্পেসিফিক অভিজ্ঞতাকেই বৈধ হিসেবে গণ্য করতে হবে। তো তারপর নিচে বলা হচ্ছে যে গেজেট অনুযায়ী এই নিয়মগুলি লঙ্ঘন করা হলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদের বিনীত নিবেদন, WBSS যেন অবিলম্বে স্পষ্ট নির্দেশিকা জারি করে এবং উপরোক্ত নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ নিশ্চিত করে। ধন্যবাদ জানতে বিনীত। এটা কিন্তু পাঠাতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে প্রাপক মাননীয় চেয়ারম্যান WBSS একটা ডেপুটেশনের ব্যাপারে এ নিয়ে আলোচনা চলছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এক্সপিরিয়েন্স যে 5 মার্কস, এটা হয়তো বাতিল হবে না, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে। গেজেটে যেহেতু মেনশন রয়েছে 5 মার্কস দেওয়া হবে, সেটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কোথায় হবেন সেটা কিন্তু আপনারা পরিষ্কার হয়তো বুঝে গেছেন। তো এর আগে যে সেকেন্ড SLST ব্যাপার ছিল, ইন্টারভিউ আগে কিন্তু 10 নম্বর দেওয়া হয়েছিল, তার জন্যই এত সমস্যা। এবং এবার যদি আবারও ইন্টারভিউ আগে 5 মার্কস দেওয়া হয়, এটা নিয়ে হয়তো অনেকটা সমস্যা ফেস করতে পারে বিশেষ চাকরি প্রার্থীরা এবং SSC। তবে গেজেটে যেরকম উল্লেখ রয়েছে সেম একই রকম থাকবে, কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না, সেটা কিন্তু পরিষ্কার। কারণ কোর্টেও কিন্তু এটাই বলবেন। তো গেজেট দেখেই কিন্তু চাকরি প্রার্থীরা পরীক্ষা দিয়েছে, তাহলে পরীক্ষা হওয়ার পর এখন চেঞ্জ হয়তো হবে না। তবে যাই হোক, চাকরি প্রার্থীরা একটা পদক্ষেপ নিয়েছে, তো শীঘ্রই হয়তো এই বিষয়ে একটা সুফল পাওয়া যাবে। তবে এখন এটাই দেখার বিষয় যে চাকরি প্রার্থীরা তো বর্তমানে এখন পদক্ষেপ নিয়েছে, WBSS কী পদক্ষেপ নেবেন ফিউচারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ এরাও কিন্তু অনেক ডেপুটেশন হয়েছিল এবং অনেক কিন্তু ইমেল করা হয়েছিল, কমিশনে গিয়ে কিন্তু রিকোয়েস্টও করা হয়েছিল অনেক কিন্তু আন্দোলন হয়েছে, মামলা হয়েছে কোর্টে, কোনো কিছু কিন্তু হয়নি। তো এবার দেখার বিষয় WBSS কী সিদ্ধান্ত নেন এই বিষয়ে।